আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, প্রতিদিনের মতন আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন। তো বন্ধুরা, আজকের যে ভিডিওর মূল টপিক সেটা কিন্তু আমি মোবাইল স্ক্রিনে গিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, সেটা হচ্ছে যে আমার চ্যানেলে কিন্তু এই ধরনের নতুন নতুন ভিডিও প্রত্যেকদিন আপলোড করা হয়। তো অবশ্যই এই ভিডিওগুলো প্রত্যেকদিন নিয়মিত দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই অল নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তা নাহলে কিন্তু একটা সময় আমার ভিডিও নোটিফিকেশন আপনি পাবেন না এবং এই দারুণ দারুণ ভিডিওগুলো কিন্তু আপনি মিস করবেন। সো আমি আপনাকে বলতে চাই যে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ইতিমধ্যে যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেও থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন। তো চলে যাচ্ছে মোবাইল স্ক্রিনে, ভিডিওটা না টেনে দেখতে থাকুন। ওয়েলকাম ব্যাক, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আজকেরা আপনাদের দেখাবো যে আপনার নিজের ছবি, ক্যামেরা দিয়ে তোলা ছবি, যে কোনো ছবিকে 5 মিনিটের ব্যবধানে কীভাবে পিডিএফ ফাইল তৈরি করা যায়। ঠিক আছে, তো আমরা জানি যে পিডিএফ ফাইলগুলো কিন্তু মজবুত হয় এবং পিডিএফ ফাইলগুলো যদি আপনি গুগল ড্রাইভে রেখে দেন তাহলে কিন্তু নষ্ট হবে না। তো বন্ধুরা, পিডিএফ ফাইল কিভাবে তৈরি করতে হয়, যে কোনো ছবিকে পিডিএফ করতে পারবেন এবং পিডিএফ করে আপনি শেয়ার করতে পারবেন। তো সেটা কিভাবে করবেন, তো এর জন্য কিন্তু আপনাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো আমি অ্যাপ্লিকেশনের নামটা বলে দিচ্ছি, অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন এবং কিভাবে পিডিএফ তৈরি করতে হয় সেটা আপনাদের আমি দেখাবো। তো চলে যেতে হবে প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পরে এখান থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে ফটো টু পিডিএফ। দেখতে পাচ্ছেন আমার উপরে লেখা আছে ফটো টু পিডিএফ, এটা লিখে সার্চ দিবেন। দেওয়ার পরে প্রথমে যে মানে অ্যাপ্লিকেশনটা আসবে এটা কিন্তু ডাউনলোড করা যাবে না। এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশনটা পিডিএফের সাথে ক্যামেরার চিহ্ন দেওয়া আছে, এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে। তো আমি এইটা আগের থেকে ডাউনলোড করে রাখছি এবং এর নামটা হচ্ছে দেখতে পাচ্ছেন ফটো টু পিডিএফ মেকার অ্যান্ড কনভার্টার এবং এর লোগোটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো একটু অপেক্ষা করতে হচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে লোগোটা দেওয়া, এই লোগোর যে পিডিএফ ফাইল এটা আপনারা ডাউনলোড করে নেবেন। করার পরে এটা ওপেন করবেন। তো আমি এই ওপেনে টাচ করে দিলাম। ওপেনে টাচ করার পরে এখানে একটি পারমিশন চাইবে এবং হয়তো কোনো অ্যাড আসতে পারে, অবশ্যই আপনারা বাম কর্নার উপর থেকে এটা কেটে দিবেন। আপনাদের আমি দেখাই দিচ্ছি, যদি অ্যাড আসে তো এখানে কেটে দিবেন। দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পিক ফ্রম গ্যালারি। তো এইখান থেকে আপনারা ছবিও নিতে পারবেন বা আপনারা যে ক্যামেরাতে ছবি উঠে নিতে পারবেন। তো আমি গ্যালারির থেকে ছবি নিয়ে আপনাদের আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি যেভাবে বলবো ঠিক ওইভাবেই কিন্তু করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আমার একটা ছবি আছে, আমি এই ছবিটা এখান থেকে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে এইটাকে উপরে এই যে ডান চিহ্ন রয়েছে এখানে আমি ডান করে দিলাম। তো এইটা ডান করে দিলে এখানে আবার একটা অ্যাড আসতে পারে, অবশ্যই অ্যাডটা কেটে দিবেন। যদি আবার অ্যাড আসে আবার কেটে দিবেন। তো এখানে 2-3টা অ্যাড আসে, তো সিম্পলি এই অ্যাডটা কেটে দেওয়ার পরে এই ছবিটা আবার আপনাদের এইখানে অ্যাড করতে হবে। তো ছবিটা অ্যাড হওয়ার পরে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু কাজ চলতেছে, মানে পিডিএফ হচ্ছে, তৈরি হচ্ছে। উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে ইওর পিডিএফ ইজ রেডি। তো এইখানে আপনি চাইলে এই পিডিএফটা এখান থেকে ওপেন করতে পারবেন আর শেয়ার করতে পারবেন। তো আমি এইখানে ওপেনে টাচ করে দিচ্ছি। ওপেনে টাচ করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ড্রাইভ পিডিএফ ভিউয়ার্স, এখানে টাচ করে দিবেন। এখানে টাচ করার পরে আপনার যে পিডিএফটা তৈরি হয়েছে পিডিএফটা কিন্তু এখানে ওপেন হবে। দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু পিডিএফে কনভার্ট হয়ে গেছে। তো আমি চাইলে এই পিডিএফটা কিন্তু এখান থেকে শেয়ার করে দিতে পারবো, ঠিক আছে, বা এখান থেকে ডাউনলোড করতে পারবো বা আমি এখান থেকে প্রিন্ট করতে পারবো। তো শেয়ার করতে গেলে কী করতে হবে, এখান থেকে একবার ব্যাকে যেতে হবে। ব্যাকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন শেয়ার পিডিএফ, এখানে টাচ করতে হবে। এইখানে টাচ করার পরে দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ চলে আসলো। হোয়াটসঅ্যাপে আমি মানে শেয়ার করতে পারবো, মেসেঞ্জারে শেয়ার করতে পারবো। দেখতে পাচ্ছেন আমি এখানে হোয়াটসঅ্যাপে টাচ করে দিলাম, এটা কিন্তু শেয়ার হয়ে গেল। আমি যার আইডিতে সেন্ড করলাম তার ওইখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সে যদি ওপেন করতে চায় তাহলে কি করবে, ছবির পরে টাচ করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এই যে নেই প্রথমে লাল চিহ্ন যে পিডিএফ লেখে এখানে টাচ করতে হবে। করার পরে ছবিটা কিন্তু এখানে অটোমেটিক ওপেন হয়ে যাবে। আপনারা চাইলে এই ডকুমেন্টসটা আপনারা মানে গুগল ড্রাইভে রেখে দিতে পারবেন, এইভাবে ছবিটা নষ্ট হবে না। ভবিষ্যতে আপনাদের দরকার হলে গুগল ড্রাইভ থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দেবেন, যদি পছন্দ হয় ভিডিওটা লাইক করবেন। এবং আজকের মতন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে আসার জন্য চেষ্টা করব। ততক্ষণ সব ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।